এই পর্বে আমরা এসএসসি গণিত অধ্যায় 10 দূরত্ব উচ্চতার অধ্যায়টিতে যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলা থেকে আমরা 6টি টাইপের বহু নির্বাচনী সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এই পর্বটি দেখার পর আর এই অধ্যায় নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না আশা করি। তো প্রথম অঙ্ক বা টাইপ হচ্ছে গাছ ভাঙার অঙ্ক। তো সাধারণত এখানে কয়েকটা ধরনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এটি সৃজনশীল হিসেবে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এই হচ্ছে গাছ। তো এখানে গাছটি কোনো এক সময় ঝড়ে ভেঙে যাবে। তো এখানে গাছটি ভেঙে গিয়ে গাছটি এইভাবে মাটিতে গিয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে আমাদের দুই ধরনের কোণ উৎপন্ন হয়। একটা কোণ উৎপন্ন হয় ভূমির সাথে, অর্থাৎ এটা হলো ভূমি, এখানে কোণ তৈরি হতে পারে, অথবা ভাঙা অংশ দাঁড়ানো অংশের সাথে কোণ তৈরি হতে পারে। তো এই অংশটুকু এখনও দাঁড়ানো, তাহলে এই অংশের নাম হচ্ছে দণ্ডায়মান অংশ, দণ্ডায়মান। আর উপরে যে অংশটুকু রয়েছে এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু ভেঙে এই যে এই অংশে পরিণত হয়েছে, তাহলে এটা হচ্ছে ভাঙা অংশ। তো আমরা এই ভাঙা অংশটি দাঁড়ানোর আগে যতটুকু দৈর্ঘ্য ছিল এইভাবে হেলান দেওয়ার পরে তার দৈর্ঘ্য কিন্তু একই থাকবে, অর্থাৎ এই অংশটাও হচ্ছে ভাঙা অংশ। তো এইখানে চিত্রে AC = CD, অর্থাৎ এটা হচ্ছে ভাঙা অংশ, এটাও ভাঙা অংশ। তাহলে AB এর দৈর্ঘ্য কত, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে BC হচ্ছে দণ্ডায়মান অংশ, আমরা AC বের করব। তো AC বের করা যাচ্ছে না কারণ এটা ত্রিভুজের বাহিরে। তো আমরা এখানে CD বাহু বের করব। তো এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে BCD সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমাদের বের করতে হবে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে BD বাহু হচ্ছে লম্ব, আর এই বাহুটা হচ্ছে ভূমি, আর CD বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজ বের করতে গেলে অতিভুজের সাথে যখন ভূমি নিব তখন আমরা কজ নিব, কারণ কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে হচ্ছে ভূমি আর CD হচ্ছে অতিভুজ। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর এখানে বাকি ডান পাশে যে 10/CD এটা তাই থাকবে। এখন যদি আমরা কোণাকোণে আর গুণন করি CDর সাথে 1, তাহলে থাকবে CD, আর 10-এর সাথে হচ্ছে 2 গুণ করলে হচ্ছে 20। তার মানে বোঝাচ্ছে যে CD হচ্ছে 20 মিটার। তাহলে CD যদি 20 হয় তাহলে এই বাহুটাও হচ্ছে 20 মিটার। তাহলে 20 মিটার প্লাস 10 মিটার টোটালি হয় 30 মিটার। তাহলে একের হবে গ। তো 2 নং প্রশ্ন, এটাও ঠিক 1 নং প্রশ্নের মতোই। এখানে আমাদের বের করতে হবে যে PQ অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য, এটা বের করতে হবে। তো যেখানে দেওয়া আছে PS এবং RS এই বাহু দুটি সমান, তাহলে এখানে আমরা কেন সাইন নিব সেটা আমাদের আগে বুঝে নিতে হবে। কারণ কোণ হচ্ছে নিচে, আর কোণের বিপরীত যে বাহুটি রয়েছে SQ, এই বাহুটি হচ্ছে লম্ব, কারণ নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আর PRS এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে লম্ব বাই অতিভুজ হলে আমরা সাইন ব্যবহার করব। তাহলে sin 30 হচ্ছে উপরে লম্ব আর নিচে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, sin 30-র মান হচ্ছে 1/2, QS এর মান হচ্ছে 5, নিচে থাকবে RS। তো আর গুণ করলে RS এর মান হচ্ছে 10 মিটার, অর্থাৎ 2 × 5 10। এখন PQ বাহু হচ্ছে PS প্লাস QS। তো এখানে হচ্ছে PS বাহুর পরিবর্তে আমরা লিখতে পারি RS প্লাস হচ্ছে QS। এখন RS এর মান হচ্ছে 10 আর QS এর মান হচ্ছে 5, টোটাল যোগ করলে হচ্ছে 15 মিটার। তাহলে উত্তর হচ্ছে 2-এর ঘ। টাইপ 2, এটা হচ্ছে কোণ অঙ্কন। এখানে বিভিন্ন কোণ দেওয়া থাকবে, যে সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোনটি সঠিক। তো এটার পূর্বে আমাদের কিছু বিষয় রয়েছে, সে বিষয়টা হচ্ছে, তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে এর মধ্যে অবশ্যই একটি কোণ সমকোণ হইতে হবে। এখন এই সমকোণের অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এই অংশ হচ্ছে 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি অপেক্ষা যদি কোনো ছোট কোণের কথা প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সহজে মনে রাখবো যে লম্ব অংশটি হচ্ছে ছোট, অর্থাৎ 45 ডিগ্রি যেহেতু থেকে ছোট কোনো কোণ নিব তাহলে এখানে লম্বটা হচ্ছে ছোট। যখন কোণটি 45 ডিগ্রি হবে তখন লম্ব সমান হবে, কার সমান হবে? ভূমির সমান হবে।
আর কোণের মান যখন 45 থেকে বড় হবে তখন লম্ব বড় হবে, কার থেকে বড় হবে, সেক্ষেত্রে ভূমি থেকে বড় হবে। তাহলে যেহেতু 45 এখানে 70 ডিগ্রি কোণটি 45 ডিগ্রি অপেক্ষা বড়, সেজন্য আমরা বলবো লম্ব বড়। তো অপশনে লম্ব বড় দেওয়া আছে এই খতে, অর্থাৎ লম্ব ভূমি থেকে বড়, 3-এর খ। 4 নম্বরে এখানে 30 ডিগ্রি কোণের কথা বলা আছে। তো আমাদের একটু আগে আমরা বলছিলাম যে যদি কোণটি 45 ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে লম্ব ছোট, তাহলে লম্ব কার থেকে ছোট হবে, ভূমি থেকে ছোট হবে, তাহলে 4-এর আই। আবার এখানে ভূমি আর লম্ব সমান হয় শুধুমাত্র 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে, যেহেতু 45 ডিগ্রি না, এই অপশানটি কাটা। এখন অতিভুজ সবসময় বড় বাহু থাকে, এটা কোণের মান যাই হোক না কেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবচেয়ে বড় বাহু, সেটা ভূমি থেকেও বড় এবং একইভাবে লম্ব থেকেও বড়, সেই যুক্তিতে এটাও সঠিক। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। টাইপ 3 এটা হচ্ছে ছায়ার অঙ্ক, গাছের যে ছায়া বা মিনারের ছায়া, খুঁটির ছায়া, অর্থাৎ যে কোনো ধরনের শ্যাডো বা ছায়া সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা টাইপ 3 নাম দিয়েছি। তো এক্ষেত্রে আমাদের সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে এত মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত। তো যেহেতু খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে 6√3, তো খুঁটি মাটিতে খাড়াভাবে বসানো থাকে, তো এই খাড়া লম্বটাকে আমরা ধরলাম হচ্ছে খুঁটি, আর ছায়া সবসময় মাটিতে বা ভূমিতে পড়ে, তো এইটা হচ্ছে ভূমির যে ছায়া, ছায়ার দৈর্ঘ্য। তো এইটার সাথে এইটা উৎপন্ন কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এখন এ বি বাহু হচ্ছে সেই খুঁটির দৈর্ঘ্য 6√3 মিটার, আর খুঁটির ছায়ার দৈর্ঘ্য জানতে চাইছে, তো ছায়ার দৈর্ঘ্য আমরা এটা ধরলাম হচ্ছে x মিটার, অর্থাৎ বিসি বাহু x মিটার। এখন কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এ বি বাহু হচ্ছে লম্ব আর বিসি বাহু হচ্ছে ভূমি। তো আমরা জানি টেরা লম্বাভূত, অর্থাৎ tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan 60 ডিগ্রি, তাহলে লম্ব হচ্ছে 6√3 আর ভূমি হচ্ছে বিসি বাহু, তার মান হচ্ছে x। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা এটাকে আর গুণ করব, তাহলে √3x = 6√3। তো আমরা যদি উভয় পক্ষে √3 দিয়ে ভাগ করি তাহলে x এর মান হচ্ছে শুধু 6 থাকবে, তার মানে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে ছায়া সংক্রান্ত অঙ্কগুলো থাকলে আমরা এখানে কোণ হিসাবে ট্যানকে ব্যবহার করব, কারণ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, যেখানে লম্ব হচ্ছে খুঁটির দৈর্ঘ্য আর ভূমি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে। তো একটা খুঁটি বা গাছের উপরে যদি সূর্য ঠিক একদম মাথার উপরে থাকে তাহলে তার যে ছায়া, সেই ছায়াটা আসলে দেখা যায় না, কারণ ছায়াটা তখন তার শরীরের উপরে এসে পড়ে, সেক্ষেত্রে ছায়ার কোনো দৈর্ঘ্য পাওয়া যায় না, তাইলে এক্ষেত্রে হবে 0 মিটার। 7 অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং একটি তার যে ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তো এখানে আমাদের মিনারের দৈর্ঘ্য, এটা হলো মিনার আর এটা হলো তার ছায়া, তাহলে মিনার হচ্ছে এ বি আর ছায়া হচ্ছে বিসি বাহু। এখন এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। এখন এনারা বলছে যে অবনতি কোণ, এখন অবনতি কোণ আমরা এখানে ভূমির সমান্তরালে একটি দাগ দিব, ভূমির সমান্তরালে দাগ। তো অবনতি কোণের মান হচ্ছে উপর থেকে ভূর নিচের দিকে আমাদের যে কোণটা থাকে সেটা হচ্ছে অবনতি কোণ। তো অবনতি কোণ ধরলাম থিটা, তাহলে এখানে আমাদের ডি এ সি আর এ সি বি সমান, কারণ যেহেতু বিসি বাহুর সমান্তরালে এডি বাহু দেওয়া আছে এবং এসি তাদের ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সমান এবং এদেরকে বলে একান্তর কোণ। অর্থাৎ এখানে অবনতি কোণের মান যা, এখানে উন্নতি কোণের মানও তাই হবে। তাহলে এখানে মিনারের দৈর্ঘ্য যদি আমরা এইচ মিটার ধরি, তাহলে ছায়ার দৈর্ঘ্য এখানে এইচ মিটার ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্ব এবং ভূমি দেওয়া থাকলে ট্যান হবে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব এইচ আর ছায়া বা ভূমি সেটা হচ্ছে এইচ। তাহলে ট্যান থিটা এখানে হচ্ছে এটা কাটা গেলে 1 থাকে, আমরা জানি যে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে দুই পাশ থেকে ট্যান বাদ দিলে থিটার মান হচ্ছে 45। অর্থাৎ এটা মনে রাখলে সুবিধা, কারণ 45 ডিগ্রির জন্য লম্ব এবং ভূমি সমান হয়। তাহলে 7-এর গ।
8 নাম্বার, একটি দণ্ডের ছায়া দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণের মান 30 ডিগ্রি হবে। তো আমরা এখানে 30 ডিগ্রি উন্নতি কোণ ব্যবহার করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। লম্ব থেকে ভূমি দ্বিগুণ দিব 30। তাহলে এখানে দণ্ডের ছায়ার দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্যের কয় গুণ, তাহলে এখানে হচ্ছে গাছ বা দণ্ড আর এটা হচ্ছে ছায়া। তাহলে এক্ষেত্রে আমাদের ছায়া দণ্ড থেকে কত গুণ বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে tan 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে দণ্ড আর ভূমি মানে হচ্ছে ছায়া, এটার মান হচ্ছে √3। তাহলে উপরে হচ্ছে দণ্ড, নিচে হচ্ছে ছায়া। এখন বলছে যে ছায়ার দৈর্ঘ্য, তো ছায়া থাকবে একদিকে, তাহলে ছায়ার সাথে 1 গুণ করলে ছায়াই থাকবে আর √3 সাথে দণ্ড গুণ হয়ে যাবে, তাহলে √3 ইন্টু দণ্ড। তাহলে ছায়া দণ্ডের দৈর্ঘ্যের √3 গুণ। তাহলে এখানে হচ্ছে 8-এর ঘ। একটি মিনারের উচ্চতা এত মিটার এবং ছায়া দৈর্ঘ্য 60 মিটার হলে অবনতি কোণের মান কত। তাহলে মিনারটি থাকবে খারাপভাবে, যার মান হচ্ছে 60√3, আর এখানে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 60। তাহলে এটা থেকে এটা একটু ছোট হবে, তাহলে এখানে হচ্ছে এটা হলো 60 মিটার। এখন অবনতি কোণের মান আমাদের বের করতে হবে, অর্থাৎ অবনতি কোণ হচ্ছে এইটা। এখন এটা যদি থিটা হয়, এই কোণের মান হচ্ছে থিটা। তাহলে সোজা কথায় আমরা যদি উন্নতি কোণের মান বের করতে পারি তাহলে আমরা অবনতি কোণের মান বলতে পারবো। তাহলে এখানে লম্ব আছে এবং ছায়া মানে হচ্ছে ভূমি, আমাদের এটা tan দিয়ে করতে হবে। tan থিটা হচ্ছে লম্ব 60√3 আর ভূমির মান হচ্ছে 60। তাহলে এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে √3। তো আমরা জানি যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এই পাশেও tan থিটা ছিল আর এই পাশে হচ্ছে tan 60। তো tanকে বাদ দিলে থিটার মান হচ্ছে 60। তাহলে এটা যদি 60 হয়, এই কোণের মান এটা হচ্ছে 60 ডিগ্রি। তাই উত্তর হচ্ছে 9-এর খ। একটি গাছের দৈর্ঘ্য এবং গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:√3 হলে উন্নতি কোণের মান কত। এখন গাছের দৈর্ঘ্য এইভাবে থাকবে আর তার ছায়া হচ্ছে এইভাবে থাকবে, তাই এখন উন্নতি কোণের মান বের করতে হবে। তো উন্নতি কোণ মান ধরে নিলাম থিটা, আর অনুপাতকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আমরা প্রকৃত সংখ্যা পাবো। তাই গাছের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 3x আর ছায়ার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে √3x। তাহলে এখানে হচ্ছে যে tan থিটা আমাদের গাছের দৈর্ঘ্য 3x আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x। তাহলে উপরে থাকবে হচ্ছে লম্ব গাছের দৈর্ঘ্য আর নিচে হচ্ছে ভূমি বা ছায়ার দৈর্ঘ্য। তো এটা কাটাকাটি, অ্যান্ড এই 3-র মধ্যে √3 আসছে 2 বার গুণ অবস্থায়। তো আমরা যদি এটা দিয়ে এটা ভাগ করি তাহলে এখানে একটা √3 থাকবে। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন যদি দুই পাশ থেকে tanকে বাদ দিই তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বোঝালো যে উন্নতি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 10-এর ক। 11, একটি খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণের মান হবে 45। তো এটা সহজে বলে দেওয়া যাবে, কারণ হচ্ছে আমরা যেহেতু খুঁটি হচ্ছে লম্বালম্বিভাবে থাকে আর ছায়া হচ্ছে ভূমিতে থাকে, তাহলে লম্ব হচ্ছে 20 আর ছায়া ধরলাম x মিটার। এখন উন্নতি কোণ 45। আমরা জানি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি হয় সমান। তো সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য এটা হবে খুঁটির দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 20 মিটার। আর অঙ্ক যদি করতে চাই তাহলে এইভাবে করতে হবে যে tan 45, এখানে থাকবে লম্ব 20 আর ভূমি হচ্ছে x। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আর গুণ করলে x = 20। টাইপ 4, এটা হচ্ছে মইয়ের অঙ্ক। আমরা জানি মই হচ্ছে একটা দেওয়ালের সাথে যখন উপরে উঠানো হয় তখন মইটি থাকে একটু হেলানোভাবে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের হেলানো বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ মইকে সবসময় ধরতে হবে এটা হচ্ছে অতিভুজ। আর দেয়াল লম্বভাবে থাকে তাই এটা আমরা লম্ব ধরবো। তাহলে লম্ব বাই অতিভুজ যদি দেওয়া থাকে আমরা এখানে সাইন দিয়ে আমরা এই অঙ্কটি বা সমস্যাটি সমাধান করব। তাহলে এখানে দেওয়ালের উচ্চতা কত, তাহলে আমরা সাইন দিয়ে সমাধান করব, কারণ লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে।
তাহলে সাইন 45 ডিগ্রি সমান লম্ব বা দেয়াল, আমরা আর অতিভুজ হচ্ছে মই, তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে উপরে হচ্ছে দেয়াল, নিচে হচ্ছে 12। এখন যদি আর গুণ করি √2 ইন্টু দেয়াল সমান হচ্ছে 12, তাহলে দেয়াল ইকুয়াল টু হচ্ছে 12 ডিভাইডেড বাই √2। এখন যেহেতু দশমিকে এটা অঙ্ক করা নাই, সেজন্য আমরা 12কে লিখতে পারি 6 গুণ 2 আর নিচে হচ্ছে √2। তো এই প্রত্যেকটা 2 এর মধ্যে আমরা যদি ভাঙাই তাহলে √2 হচ্ছে 2 বার আছে গুণ অবস্থায়, তাহলে এটার সাথে একটা √2 কাটা গেলে থাকবে 6√2, তাহলে 6√2 হচ্ছে আমাদের অ্যান্সার 12 এর খ। 13-20 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালের উচ্চতা কত? তাহলে যেহেতু মই আমরা বলছি হেলানোভাবে থাকে আর দেয়াল থাকে হচ্ছে লম্বভাবে বা খাড়াভাবে, তাহলে এটা হচ্ছে মই 20 মিটার অতিভুজ আর দেয়াল স্পর্শ করছে, এটা আমরা ধরলাম h মিটার। তাহলে এখন হচ্ছে 30 মিটার, তাহলে এ বি সি। তো আমাদের বের করতে হবে দেয়ালের উচ্চতা কত। তো মইয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব হচ্ছে সাইন 30, লম্ব মানে হচ্ছে দেয়াল এইচ, আর অতিভুজ মানে হচ্ছে মই 20, সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে 2h ইকুয়াল টু হচ্ছে 20, তো h ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10, অর্থাৎ দেয়ালের উচ্চতা হচ্ছে 10। 13 এর ক। 14-12 মিটার দীর্ঘ একটি মই দেয়ালের সাথে এত মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে 12 মিটার দীর্ঘ হচ্ছে মই, তাহলে আমরা এখানে মই আঁকবো, তাহলে এটা হচ্ছে 12 মিটার মই, অতিভুজের মান হচ্ছে মই বা মইয়ের দৈর্ঘ্য। এখন ভূমির সাথে থিটা কোণ দিয়ে দিলাম, দেয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে স্পর্শ করে, তাহলে এই হচ্ছে 6√3 মিটার দূরে দেয়ালের সাথে স্পর্শ করতেছে। এটা কিন্তু দেয়ালের উচ্চতা না, এটা হচ্ছে দেয়াল থেকে এত মিটার দূরে, তাহলে দেয়ালটা হচ্ছে এ বি, তার থেকে উৎপন্ন কোণের দূরত্ব হলো বিসি বাহু, তাহলে 6√3 মিটার। তো এখানে দেখা যাচ্ছে যে দেয়াল নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। এখন কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, তাহলে এ বি হচ্ছে লম্ব আর হেলানো বাহু অতিভুজ আর বাকি বাহুটা হচ্ছে ভূমি। এখন ভূমির মান আর অতিভুজের মান দেওয়া আছে, আমাদের এক্ষেত্রে সাইন বাদ দিয়ে নিতে হবে কস, তাহলে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে 6√3 আর অতিভুজের মান হচ্ছে 12, তো এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 2, তাহলে কস থিটা সমান হচ্ছে এটা √3/2 থাকে। এখন আমরা জানি যে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে দুই পাশ থেকে কস বাদ দিলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। 14 এর প। টাইপ 5 এখানে চিত্র দেওয়া থাকবে, এই চিত্র দিয়ে আমাদের অনেক সময় সাইন কস বা ট্যান প্রয়োগ করে যে বাহু বের করতে বলছে সেটা আমরা বের করব। তো তার আগে আমাদের যে বাহুটা দেওয়া আছে এবং যে বাহুটা বের করতে হবে সেই দুটা বাহুর নামটা কি। যেমন এই চিত্রের মধ্যে পি কিউ বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, তাহলে এইখানে কোণ হচ্ছে 60 ডিগ্রি, কোণের বিপরীত বাহুকে বলে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। আর এখানে পি আর হচ্ছে 10, এটা হলো হেলানো বাহু, হেলানো বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে অবশ্যই আমাদের নিতে হবে হচ্ছে সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি সমান লম্ব পি কিউ আর অতিভুজ হলো পি আর। সাইন 60 ডিগ্রির মান √3/2, পি কিউর মান হচ্ছে এখানে আমাদের বের করতে হবে, পি আর এর মান হচ্ছে 10, তো আর গুণন করলে 2 ইন্টু পি কিউ সমান হচ্ছে 10√3, তাহলে পি কিউর সাথে যে 2 গুণ ছিল এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 10 ভাগ করলে হচ্ছে 5√3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15 এর গ। 16 এখানে যে বিসি বাহুর মান বের করতে বলছে, তো এখানে হেলানো যে বাহু এসি এটার নাম হচ্ছে অতিভুজ, তারপরে কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব আর অবশিষ্ট বাহু হচ্ছে ভূমি। এখানে বিসি বাহু বের করতে বলছে, তার মানে ভূমি থাকবে আর আমরা অতিভুজকে ব্যবহার করব, তাহলে লম্ব এখানে কাটা, লম্বটা ইউজ করব না, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তাহলে কস 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, তো কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2,
বিসি বাহুর মান আমাদের বের করতে হবে, এসি বাহুর মান হচ্ছে 4। তাহলে 2 ইন্টু বিসি ইকুয়াল টু 4, বা বিসি বাহু ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2। 17 এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। এখানে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর হেলানো বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এই দুইটা আমাদের ইউজ করতে হবে। বিসি বাহুর এখানে কোনো কিছু জানতে চাই নাই। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, উপরে হচ্ছে লম্ব এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। এবির মান আমরা বের করতে চাই। এসি বাহু হচ্ছে 10, আর গুণন করলে 2 ইন্টু এবি 10√3, তাহলে হচ্ছে 5√3। 17 খ। 18 এখানে অবনতি কোণ বলা আছে ডিএবি। তাহলে ডিএবি এটা নিচের দিকে মুখ করা, এটা অবনতি কোণ, এটা সঠিক। উন্নতি কোণ হচ্ছে এবিসি, অর্থাৎ কোণটা ত্রিভুজের ভেতরে, এটা সঠিক। এবং ডিএবি ইকুয়াল টু এবিসি, এটা হচ্ছে সমান, কারণ এখানে ডিএবি আর এবিসি হচ্ছে একান্তর কোণ, এবং একান্তর কোণ পরস্পর সমান। তাহলে সেক্ষেত্রে 18 ঘ। টাইপ 6 এটা কিছুটা বুঝে মুখস্থ করার মতো নিয়ম। আমরা এখানে অন্যান্য নাম দিয়েছি, এটা হলো বুঝে বুঝে মুখস্থ করতে হবে। বইয়ে কিছু সাধারণ কথাবার্তা দেওয়া আছে, সেটা বিশেষ করে দশম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়। 19 ভূরেখাকে কি বলে? ভূরেখাটা হচ্ছে ভূ মানে মাটি, তো মাটিতে যে রেখাটা থাকবে বা মাটির সমান্তরালে সেটাকে বলা হবে শয়ন রেখা, অর্থাৎ যে রেখাটা শুয়ে থাকে। 20 ভূতল এবং উলম্ব তলের মধ্যবর্তী কোণ কত? এখন ভূতল হচ্ছে মাটি আর উলম্ব তল হচ্ছে লম্ব, তাহলে এই দুইটা তল, তাহলে ভূতল আর হলো উলম্ব। তো ভূতল হচ্ছে মেঝে আর উলম্ব তল হচ্ছে দেয়াল। মেঝে এবং দেয়ালের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, তাই এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 20 ঘ।